হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে বাড়িতে কি কি রান্না হচ্ছে। এতদিন তো নিরামিষ খেয়েছি, আজ বাড়িতে রান্না হচ্ছে কি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, প্রথমেই পেঁয়াজ, রসুন, আদা এবং শুকনো লঙ্কা জিরে পেস্ট করার জন্য রেডি করে নিয়েছি। তার সঙ্গে আলু কেটে নিয়েছি এবং মাংসটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এটাই রান্না হবে, যেহেতু 15-16 দিন নিরামিষ ছিলাম এবং তেল এবং হলুদ ছাড়াই খাওয়া হচ্ছিল। আজ রান্না করা হবে চিকেন, সেই কারণে দুপুরবেলা রান্না করা হবে। দেখো, তার জন্য তেলটাও গরম করা হয়ে গেছে। কড়াইতে তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম জিরে এবং তেজপাতা এবং যে মশলাটা পেস্ট করেছিলাম সেগুলোই দিয়ে দেবো একে একে। মশলাটা ভালো করে পেস্ট করে নিতে হবে এবং মশলাটা ভালো করে কষিয়ে নিলে এর টেস্টটা আরও সুন্দর হবে। তারপরে দেখো, যে আলুগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তোমরা কে কে চিকেনের রেসিপিটা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমাদের বাড়িতে আজকে কী কী রান্না হলো অবশ্যই জানিও। দেখো, আলুটা ভালো করে কষিয়ে নেওয়া হলো। আমার কিন্তু চিকেন খেতে খুবই ভালো লাগে। আলুটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো আগে থেকে কেটে রাখা চিকেনটা ভালো করে দিয়ে দেওয়া হলো। যেহেতু আমি এবং তোমাদের দাদাভাই দুজনে বাড়ি রয়েছি, সেই কারণে অল্প করেই চিকেন নেওয়া হলো। মা বাবা যেহেতু বাড়িতে নেই, মা বাবা গিয়েছে মামার বাড়িতে। তারপরে দেখো, আমি যেহেতু রসুন খেতে ভালোবাসি, গোটা রসুন চিকেনের মধ্যে দিয়ে, এই কারণে 3টে গোটা রসুন দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে চিকেনটা কষাতে হবে। আমার মা দেখতাম এইভাবেই রান্না করে এবং মায়ের হাতের রান্না মানেই দারুণ সুস্বাদু। আমি সেইভাবেই আজকে ট্রাই করলাম। তার মধ্যে দিয়ে দেওয়া হলো একটু সস দিলে একটু টমেটোর ফ্লেভার আসে। তারপরে দেখো, চিকেন মশলা দিয়ে দেওয়া হলো। এগুলো দিয়ে রান্না করে নেওয়া হলো। এবার ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দেওয়া হলো। বেশি জল ব্যবহার আমি করিনি, অল্পই দিয়েছি, যেহেতু কষা কষা মতন আমি রান্না করব, অল্প। এরপর দেখো, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি শাহি গরম মশলাটা ব্যবহার করলাম এবং গ্রেভিটাও গাঢ় হয়ে গেছে। দেখো, আমার চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজকে দুপুরের রেসিপিতে আমার চিকেন দিয়েই খাওয়া হবে এবং দুজনে যেহেতু খাবো এবং মা বাবা মামার বাড়ি গিয়েছে, সেই কারণে ওখান থেকেও দিদা রান্না করছে এবং সেই খাবারগুলো নিয়ে আসা হবে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, তারপরে চিকেনটা রান্না করার পরে আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম। রাত্রের জন্য একেবারে ভাতটা করে নেব, কারণ দুপুরে যেহেতু রান্না হচ্ছে রাত্রেরটা রেডি করে নিচ্ছি। চিকেনটা শুধুমাত্র দুপুরের জন্যই ছিল, রাত্রে মটন আসবে এবং সঙ্গে চিকেনও দিদা রান্না করে পাঠাবে। দেখো, আমি ফ্যানটা ঝরিয়ে নিলাম এবং ফ্যানটা ঝরিয়ে নিয়ে ভালো করে ভাতটা রেডি করে নিলাম। ভাত আমার রেডি হয়ে গেছে। দুপুরের রেসিপিতে ছিল সাদা ভাত গরম গরম, তার সঙ্গে চিকেন। এগুলো দিয়েই খাওয়া দাওয়া করা হবে। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, সেই কারণে অনেকটা লেট করে খেতে হলো। এবং দেখো, ভাতটা বেড়ে নিয়েছি, সঙ্গে চিকেন নিয়েছি, তার সঙ্গে লেবুর টুকরো কেটে নিয়েছি। আজকের রেসিপিতে ছিল এইসব। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং তোমাদের কি কি খাওয়া দাওয়া হলো অবশ্যই জানিও। টাটা।